নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাস্তার একটা রেসিপি। ঝটপট বানানো যায় এমনইভাবে আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাস্তা। আর পাস্তাগুলোকে প্রথমে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, তারপর আমি এটাকে রান্না করব। তো প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি আর পাস্তাগুলোকে এরপর জলের মধ্যে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার আগে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এরপর পাস্তাটা এর মধ্যে আমি দিয়ে দেব। পাস্তা কিন্তু সত্যিই খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এই পদ্ধতিতে বানালে তো আরও তাড়াতাড়ি হবে। তো সেই জন্যে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। সন্ধ্যাবেলা ঝটপট কিছু খেতে ইচ্ছে হলে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। আমি অল্প একটুখানি কিন্তু এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম, আর তেল আর নুনটা অ্যাড করলাম। এতে করে নুনটা হালকা করে একটু পাস্তাটার মধ্যে সেদ্ধ করার সময় ঢুকবে, আর হচ্ছে তেলটার জন্যে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না, খুব সুন্দর কিন্তু ঝরঝরে হবে। এরপর দেখো আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো। সবজির মধ্যে নিয়েছি দেখো এখানে আলু, গাজর, পেঁয়াজ কলি আর হচ্ছে বিনস, আর অল্প একটু ফুলকপি ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঘরে যা ছিল সেই সব সবজি দিয়েই আমি করছি। এমন নয় যে কোনো সবজি লাগবেই, মানে যেটা থাকবে না সেটাই লাগবে। তোমাদের ঘরে যেটা আছে সেটা দিয়েই তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো দেখো আমি এর মধ্যে সামান্য একটু আলুও দিয়ে দিয়েছিলাম, আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু এইভাবেই ট্রাই করতে পারো। তো চলো সবজিটাকে একটু ফ্রাই করে নিতে হবে সময় নিয়ে। তো আমি সবজি সমস্ত একবারেই কিন্তু ভেজে নিচ্ছি, যে আলাদা আলাদা করে এক একটা সবজি ভাজছি তা নয়। সব সবজি দেখো একবারে আমি এখানে ভেজে নেব। তো ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি হবে সবজিটা, সেই জন্য একটু ঢাকা দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর নুনটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এরপর দেখো এটাকে আমি একটু ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পর একটু বাদে বাদে এটাকে নেড়ে দেবো অবশ্যই, যাতে নিচ থেকে না লেগে ধরে। অন্যদিকে দেখো পাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে, আর পাস্তাটা দেখো এরপর আমি জল ঝরিয়ে নেব। তো সবজিটা ফ্রাই করতে করতে আমার কিন্তু এদিকে পাস্তাটা রেডি হয়ে গেল। তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করবে না, যাতে একদম গলে যায় এইভাবে কিন্তু সেদ্ধ করবে না, মোটামুটি একটু সেদ্ধ করবে যাতে একটুখানি শক্ত থাকে। এরপর দেখো একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম পাস্তাটাকে জল ঝরানোর জন্য। নামানোর পর অল্প একটু দেখো ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে। এতেও কিন্তু একটা সিল্কি ভাব থাকবে পাস্তাটার মধ্যে, কোনো রকম লেগে ধরবে না একটার সঙ্গে আর একটা। তো চলো আমার অন্যদিকে সবজিটা দেখে নেওয়া যাক কতদূর হলো। সবজিটা দেখো প্রায় হয়ে এসেছে, আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো নাড়িয়ে নিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, আর এইভাবে কিন্তু বারবার ঢাকা খুলে আমি এটাকে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু বারবার ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো ফাইনালি হয়ে এসেছে, আর 2 মিনিট এটাকে নাড়িয়েই কিন্তু আমি নামিয়ে নেব। তো চলো কমপ্লিট হয়ে গেছে আমার ভেজে নেওয়া, আর এখন সবজিটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। কড়াই থেকে সবজি নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে আবারও একটুখানি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, আর এই তেলটাতে আমি তৈরি করব ডিমের ভুজিয়া। ভুজিয়াটা করার সময় যদি এইভাবে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেওয়া হয়, এতে করে কিন্তু ডিমগুলোর ভেতরে হালকা করে নুন ঢোকে, সেই জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো আমি এখন 2টো ডিমের ভুজিয়া করব, আর তোমরা চাইলে এর থেকে বেশিও ডিম দিতে পারো। তো আমি দিচ্ছি 2টো ডিম। ডিম ভুজিয়াটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে পাস্তার রেসিপি। তো সেই জন্য আমি এখানে ডিমটা দিলাম, আর যারা পছন্দ করে না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো অবশ্যই। তো চলো ডিমের ভুজিয়াটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে।
এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম আবারও অল্প একটু সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো 2টো কাঁচা লঙ্কা কুচি। আর তোমরা চাইলে এখানে বেশি করে লঙ্কা দিতে পারো বা কম করতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। তেলটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার পর পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দেবো, এতে করে পাস্তাটার মধ্যে কিন্তু হালকা হালকা ঝাল ঝাল লাগবে। পাস্তাটাকে কিন্তু খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। আর দেখো এখন পাস্তাগুলোকে সব দিয়ে দিয়েছি কড়াইতে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ কিন্তু পাস্তাটাকে শুধু ভাজবো না, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর সাথে সবজি দিয়েই আমি ভাজবো এটাকে। মোটামুটি 2 থেকে 3 মিনিট পাস্তাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি শুধু। আর এরপর দেখো এর মধ্যে আমি ফ্রাই করে রাখা সমস্ত সবজি আর ডিম ভুজিয়াটা অ্যাড করে দিলাম। এবারে এর সঙ্গে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফ্রাই করে নেব পাস্তাটাকে, যতক্ষণ না পাস্তাটা ভালো করে ফ্রাই হয়। সত্যি কিন্তু মোটামুটি অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো। আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর এর সাথে যে ভেজিটেবলসগুলো যাচ্ছে এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমি পাস্তাটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর হচ্ছে সবজিটাতেও নুন দিয়ে ভেজেছি, সেই জন্য এর মধ্যে আর এখন আমি নুন অ্যাড করছি না। আর আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি কোনো রকম নুন দিতে হবে না, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। এটা অ্যাভয়েড করতে পারো তোমাদের যদি না পছন্দ হয়। তো আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা আনার জন্য, আর খেতে অনেকটা বেশি টেস্টি হয়ে যায় কিন্তু। তো দেখো এবার চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। দেন এটাকে নামিয়ে নেব, আর তার আগে আমি 2টো মশলা এর মধ্যে অ্যাড করব। তো চলো দেখি। ভালো করে চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঠিকই, আর একটুখানি মনে হলো যে গোলমরিচ দিলে গুঁড়োটা দিলে একটু হালকা ঝালের ফ্লেভার আসবে, আর তাছাড়া খেতেও অনেক বেশি টেস্টি হবে। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি একটা পাস্তা মশলা। পাস্তা মশলাটার থেকে আমি অল্প করে এখানে দিয়ে দেবো, পুরো 1 প্যাকেট কিন্তু দিচ্ছি না, যেহেতু পরিমাণটা কম তাই আমি এখানে হাফ প্যাকেট মতো দিচ্ছি। আর দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি একদম রেডি। তো এই রেসিপিটা তোমরা সকালবেলা হোক বা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্যে, অথবা সন্ধেবেলা হোক, এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়েছি, আমার রেসিপি একেবারে কমপ্লিট। দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে, সত্যি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। এরকম সিম্পলভাবে তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখা হবে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।